হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা রাখছি ভালো আছো। তো আমরা কোথায় যাচ্ছি? তো দেখতে পেলে আমরা টোটোতে করে গোপালের জন্য জামা কিনতে এসেছি। তো জন্মাষ্টমী চলে এসেছে, তো কালকে জন্মাষ্টমী, তাই জন্য আগের দিন আমরা বাজারে বিকেলবেলায় গিয়েছি। তো এখানে আমি গোপালের জামা, পাগড়ি, মালা, যা যা লাগে, গোপালের চুড়ি, চুল, সবগুলো জিনিস কিনে নিচ্ছি। তো এখানে দাদু হিসেব করছে কী কী নিয়েছি না নিয়েছি। তো এখানে তো আমি তো একটা ভাগনার বার্থডে ছিল। তো কি দিব আমি, এমনি তো আমাদের নিরামিষ, তো কিছু মানে যে না গেলেও হয় না, তো তার কারণে আমি ওর জন্য একটা থালা গ্লাস বাটি কিনে নিলাম, দেবো। তো মিঠাইকে দিয়ে পাঠাবো। তো এখানে আমি দেখো ছোটো গোপালের জন্য ওই জামাটা নিয়েছিলাম। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জামা। তো আমার গোপালের সাইজের জামা আমি এখানে খুঁজছিলাম, তো একটা নিয়ে নিয়েছি। সেই জামাটা এখন ভিডিওটার মধ্যে আছে কি না সেটা জানি না, কিন্তু এই জামাটা আছে না, এই যে ময়ূর পাখনা জামাটা, তো বলেছিলাম মিঠার বাবাকে, ওর বাবা বললো আবার ধোয়া যায় না, মানে নষ্ট হয়ে যায়। হ্যাঁ ঠিকই বলেছো, আমাদের আগেও একটা এমন ময়ূর পাখনা জামা ছিল, তার কারণে আমি আর নিলাম না। তারপরে এখান দেখো ফলের বাজারে চলে এসেছি। তো এটা পরের দিন সকালে। তো পরের দিন আমরা এখানে তো লেগে পড়েছি গোপালের জন্য প্রসাদ তৈরি করার জন্য। তো দেখো রাত্রও হয়ে গেছে, তো আমি গোপাল সোনাকে রেডি করে দিয়েছি, গাবলার মধ্যে বসিয়ে দিয়েছি। তো সময় হয়েছে গোপাল সোনাকে স্নান করানোর। তো এখন আমি কী কী নিয়েছি দেখাচ্ছি। দই, দুধ, ঘি, মধু আর শর্করা, চিনি, কি মিষ্টি নিলেই হয় বন্ধুরা। তো আমি এখানে চিনি নিয়ে নিয়েছি। তো আমার এগুলো রেডি। এখন গোপাল সোনাকে আমরা স্নান করবো। তো আমাদের গোপাল সোনার মণ্ডপটা কেমন হয়েছে তো তোমরা একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো এ দেখো আমি এখন গোপাল সোনাকে স্নান করাচ্ছি। তো প্রথমত আমি ঘি দিয়েছি, এখন মধু দিচ্ছি। মধু দিয়ে একটু ভালো মতো গাটা দিয়ে দিলাম। তো এখন আমি ঘি দিচ্ছি। তো গোপাল স্নানের জন্য এই 5টা জিনিস অবশ্যই লাগে গোপালকে স্নান করানোর জন্য। তো বিশেষ পুজোর সময় এসব দিয়ে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। গোপালকে একটু ফুলও দিয়ে নিলাম, গোপাল কৃষ্ণকে আর একটু সুন্দর লাগে। আর একটু তো তুলসী পাতা, ফুল দিয়ে নিচ্ছি। এখন আমি একটু জলও দিয়ে নিলাম। তো আমার সব দেওয়া হয়ে গেছে। তো এবার আমি আমার কাকি শাশুড়িকে বললাম, কাকি তুমি এবার করো। তো এক এক করেই আমরা করছিলাম, তো সুবিধা হয় দেওয়ার জন্য। আর হাতটা মনে হচ্ছে এখন মানে এডিট করার সময় দেখা যাচ্ছে যে বাঁ হাত মনে হচ্ছে, কিন্তু বাঁ হাত দিয়ে আমরা দিইনি পুজো। তো আমরা ডাইন হাত দিয়ে দিয়েছিলাম, কিন্তু ক্যামেরার জন্য উল্টো এসেছে, মনে হচ্ছে কি বাঁ হাত, কিন্তু বাঁ হাত নয়, ডাইন হাতে ছিল। তো দেখো গোপাল সোনাকে এই 5টা জিনিস দিয়ে স্নান করালে চকচকা হয়ে যায়, একদম সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো গোপাল সোনাকে সেই সুন্দর লাগছিল দেখো। তো এখন আমার শাশুড়ি স্নান করাচ্ছিল। এটা আমার মা বলছিল রাধে রাধে, তো গান বাজছিল, যার কারণে হোম থিয়েটারে গান মানে গোপালের গান, সুন্দর সুন্দর গান বাজছিল। সেটা তো আর দেওয়া যাবে না, কপিরাইট চলে আসবে, যার কারণে আমি আর আমার ভয়েস দিচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো পুরো ভিডিওটি, আর রাধে রাধে বন্ধুরা, তোমাদেরকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। আমার সকল প্রিয় বন্ধুদেরকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকে, এটাই ভগবানের কাছে চাইবো। আমার গোপাল সোনাকে কেমন লাগছে তোমরা কমেন্ট অবশ্যই করো। আর জন্মাষ্টমী তোমাদের কেমন কাটলো? তো আজকে জন্মাষ্টমী 2 দিন হয়ে গেল, তো আমি ভিডিও ছাড়তে পারিনি, কারণ এই উপাস থেকে পুজো করে সমগ্র করে তারপর তার মধ্যে মোবাইলেও পাইনি সেমন। তো আমি শর্ট ভিডিও ছেড়েছিলাম, আমার প্রিয় বন্ধুরা অনেকেই তাতে ভালোবাসা দিয়েছো, দেখেছো, তো খুব ভালো লেগেছে। তোমাদের সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলোকে আগ্রহ আর একটু বাড়িয়ে দেয় ভিডিও করার জন্য। তো আমরা এখানে দেখো গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেছে, এখন মোছাতে হবে। তো গোপাল সোনাকেও রেডি করতে হবে এখন। তো গোপাল সোনার প্রিয় কালার কি বন্ধুরা? তো প্রিয় কালার হলো হলুদ কালার। তো আমি একটা বড় গোপাল সোনার জন্য একটা হলুদ কালার ড্রেস এনেছি, আর ছোটো গোপাল সোনার জন্য হলুদ কালার নিতে চেয়েছিলাম, কিন্তু মানে ওর মাপে পাচ্ছিলাম না, যার কারণে একটা ড্রেস আমার খুব পছন্দ হয়েছিল, সে দুটো ড্রেস নিয়েছিলাম। তো একটা ওই ড্রেসটা পছন্দ হয়েছে। আজকে আমি মানে জন্মাষ্টমীতে আমি গোপাল সোনাকে সেই ড্রেসটি পরাবো, তো তোমরা দেখতে পারবে এখন।
তো পুরো ভিডিওটি আমি করতে পারিনি, কারণ গান বাজছিল, গানের জন্য মোবাইলটা দিতে হয়েছিল, নেট শেষ হয়েছিল একজনের মোবাইলে, যার কারণে আমার বরের মোবাইলটাই দিতে হয়েছে। তো আমি ফটো তোলা হয়েছিল পরে, তো সেই ফটোই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটিকে, আর তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো এখানে আমি গোপাল সোনাকে জামা পরাচ্ছি, ছোটো গোপাল সোনাকে। তো দেখো চুড়ি, জামা, চুল সব কিছুই পরিয়ে নেবো আস্তে আস্তে করে। এই দেখো হলুদ ড্রেসটি, তো এটা ঘাগরা টাইপের ড্রেস কিনে এনেছি। তো কাকি বুঝছিল না আবার কী করে পরাবো, তো কাকিকে আমি বুঝিয়ে দিলাম এটা কোমরে বাঁধবে আর এটা এমন করে দেবে। তো কাকি তখন বুঝে গেছে। তো এখন গোপাল সোনাকে পরাবে ড্রেস। এদিকে আমি গোপাল সোনার হার আনতে ভুলে গেছি, তো ওটা ছিল লকারে, যার কারণে আমি আবার গোপাল সোনাকে রেখে আমি গোপাল সোনার হারটা আনতে গিয়েছিলাম। গোপাল সোনাকে সাজাতে সাজাতে আমার আবার যেতে হয়েছিল, ভুলেই গিয়েছিলাম গোপাল সোনাকে আজকে। তো আমার দিদি দিয়েছিল, দিদির মানে ছেলে হওয়ার পরে ও গোপাল সোনাদের দুই সোনাকেই দুটা হার দিয়েছিল, গলার সোনার হার। তা আমি বলি এমনি দিন তো পড়ানো হয় না সেমন, তো আজকে গোপাল সোনার যেমন জন্মদিন, তো জন্মাষ্টমী, তো আজকে যদি না পড়াই তাহলে কি ভালো লাগে? তো আমরা কোথাও ঘুরতে গেলে বা কোথাও করলে তখন পড়াই, তো তাই জন্য পড়েছিলাম। দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এখানে। তো আমি একটু ফটো তুলে নিলাম গোপাল সোনাদের দিকে তাকিয়ে। আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করো বন্ধুরা। তো আমরা একদিনেই পালন করেছিলাম জন্মাষ্টমী, মানে জন্মদিনটা পালন করেছিলাম, যার কারণে একদিনে পুজো শেষ করে দিয়েছিলাম। তো অনেক বছর করেছি, মানে 12টার দিকে, তারপর সারা রাত জেগে পরের দিন পালন করেছি। তো আমি 2 বছর ধরে মানে গোপাল সোনাদেরকে আমি জন্মদিনই পালন করছি। তো আমার শরীরটাও সেমন ভালো না, তোমরা দেখতেই পারছো কয়দিন যাবত আমি ঠিক মতো ভিডিও আপলোড করতে পারছি না। নতুন ভিডিওর সাথে দেখা হবে। তো টাটা বন্ধুরা, সাথে থেকে